পাকু আকু পাকু। তাহলে শুনলে আরো কি হবে? হ্যাঁ বলে জানিস মন, বলো। আমি অদ্য বাবাতে শুনে এলাম, শুনে এলে ওই মথুরাধিপতি কংস মহারাজ ঢোল সার দিয়ে জানিয়ে দিলেন, জানিয়েছে। শুনুন শুনুন নগরবাসীগণ, হ্যাঁ। অদ্য হইতে দধি দুগ্ধ ঘৃত ঘোলের দাম দ্বিগুণ হইয়া গেল। ও দিদি গো, বাজারে আগুন লেগে গেছে, বোন আগুন। ও দিদি গো, ও দিদি গো, আবার কখন? ও দিদি গো, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি গো। ও দিদি, লকডাউনের জন্য বাজার হাট সব বন্ধ হয়ে গেছে, দধি দুগ্ধ ঘিত ছানা মাখন সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, গলে যাচ্ছে। ও দিদি একটু অপেক্ষা করো, আমি আসছি গো। ইয়ার ঢং দেখো, তুমি কেন কাঁদো? আচ্ছা দিদি তোমরা বলো, হ্যাঁ, বহু বছর পরে বোনের বাড়িতে এসেছো। এসে দেখি আমার বোন দুঃখে কান্নাকাটি করছে। আমি দুঃখে কাঁদছি কি সুখে কাঁদছি জিজ্ঞেস করছো? পরে জিজ্ঞেস করবো, আগে তোর সঙ্গে 4-5 ঘন্টা কেঁদে নি। ও 4-5 ঘন্টা কাঁদবো? হ্যাঁ। কেন অনেক সময় কাঁদবো, তুমি তাহলে আমার কথাটা শুনে এলো। আচ্ছা বল। ও দিদি কি হয়েছে জানো? বল। তোমার কথা শুনে হ্যাঁ ওই যে তুমি বললে বাজারে নাকি আগুন লেগে গেছে, হ্যাঁ। তাই ভাবলাম বাড়িতে একটা কলসি কাখে করে নিয়ে ওই বাজারে চলে যাবো গো। আচ্ছা। এই ওই যে ছুটে গেলাম, ওইখানে আছাড় খেয়ে পড়ে কি কোমরের যন্ত্রণা গো দিদি গো। আমি কি আর যাব হাটে দিদি গো, আমি কি আর যাব হাটে? দিদি গো, আমি কি আর যাব হাটে? ও দিদি, আমি কি আর যাব হাটে? দুদিনের পরে যেতে হবে মোড়ে, দুদিনের পরে যেতে হবে মোরে, ওই না শ্মশানে ঘাটে। আমি কি আর যাব হাটে? দিদি গো, আমি কি আর যাব হাটে? হাটে যাওয়ার কি আর সময় আছে? হাটে যাওয়ার কি ও আর দিদি। সময় আছে? হাটে যাওয়ার কি আর সময় আছে? হাটে যাওয়ার কি আর সময় আছে? ওই না শ্মশানে ঘাটে ডাকিয়েছে। হাটে যাওয়ার কি আর সময় আছে? আমারে কাঠে কাঠে বাতে ধরেছে, আমার হাটে যাওয়ার কি আর সময় আছে? আমার কোমরে যন্ত্রণা হচ্ছে। আমার হাটে যাওয়ার কি সময় আছে? দাঁতগুলো সব নড়ে গেছে, আমার হাটে যাওয়ার কি আর সময় আছে? চুলগুলো সব পেকে গেছে। আমার হাটে যাওয়ার কি সময় আছে? ওই না শ্মশানে ঘাটের ডাকি এসেছে। আমার হাটে যাওয়ার কি আর সময় আছে? বলি আমার 12 ঘন্টা বেজে গেছে। হাটে যাওয়ার কি সময় আছে? আমার হরি 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 হাটে যাওয়ার কি সময় আছে? হাটে যাওয়ার কি আর সময় আছে? দিদি গো, বল জটি, এ জন্মে বুঝি আর হাটে যাওয়া হলো না। দিদি জটিল রে, বলো, তুই বাজার যেতে পারবি না বলি এত দুঃখ পাচ্ছিস? এত কষ্ট পাচ্ছি গো দিদি। আচ্ছা জটিল, বলো, তুই না হয় বাজার যেতে পারবি না, পারবো না। কিন্তু বাজার যেতে পারে তোর বাড়িতে কি এমন আর কেউ নেই? বাজার যেতে পারে আর কেউ না,
ও দিদি এখন নেই, ছিল গো, ও দিদি ছিল। আমার একটা মেয়ে ছিল, আমার একটা ছেলে ছিল। ছেলেটা তো সকাল থেকে বাথানে চলে গেছে, আর মেয়েটা এত বজ্জাত হয়েছে, ওই দেখো 3-4 ঘন্টা হয়ে গেছে ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে বসে আছে। মা যে কি করছে না করছে তার খোঁজ নেবার মতন সময় নেই। ও দিদি আগে সময় থাকবে কি করে কেন বলো তো? তার মা যেমন গুণ মেয়ে তো তেমন গুণ পেয়েছে। কি বলছো তুমি? তার মা যেমন আর মেয়েও তেমন। আগে না না, তুমি ওটা ভুল বলছো। কেন? সঙ্গ দোষে, সঙ্গ দোষে। সঙ্গ দোষটা কি জানো? কি রে? ওই যে এত বড় একটা সিলেটের মতো, শুধু ওই দেখো ওর মাঝখানে কালাটা শুধু খালি এরকম ঠেলেটে আর এরকম এরকমই করে। ও ওইটার দোষ, ওইটা সেলেট ফোন। আগে আচ্ছা, সঙ্গ দোষ। সঙ্গ দোষ বড় দোষ। কিন্তু দয়া করে আমার কথাটা শুনে নাও, বলে ফেলো। আর বাজার যাওয়ার মতন বাড়িতে কেউ নেই। কেউ নেই। তুমি এক কাজ করো দিদি গো, আচ্ছা ওদিকটা মনে হয় ভেজাল হবে, তুমি এই দিক থেকে চলে যাও। ওই মাঠের রাস্তায় যাও, সোজা রাস্তা হবে। এদিকে একটু বেশি ভেজাল। না না, বেশি ভেজাল নেই, ওর পরে ভালো রাস্তা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। যাও যাও যাও। কিন্তু জটিল, আমার কথাটা মন দিয়ে আবার শোন। তোমার কথা কি শুনবে? তুই যে বলছিস তোর বাড়িতে আর না, আর বাজার যাওয়ার মতন কেউ নেই। কিন্তু জটিল আগে ও জটিল আগে আমি যে আসার সময় একটা কথা শুনলাম, তুমি আবার কি কথা শুনলে গো? হ্যাঁ, তোর পাড়ার মেয়েরা বলা বলি। পাড়ার মেয়ে? পাড়ার মেয়ে কে কি বলেছে বলো তো? কে কি বলেছে? হ্যাঁ, বলতে দিবে না বলতে? আরে এতদিন বাদে সাত করে আমার দিদি আসছে আমার বাড়িতে, আমার পাড়ার মেয়ে কি কানে কি খুসখুস না, কোনো ফুসফুস না, ভালো কথা বলেছে। ভালো কথা মানে কি? হ্যাঁ মানে তুই নাকি একটা সুন্দর ফুটফুটে বৌমা করেছিস। কি করেছি? বৌমা। বৌমা বৌমা করেছি তো ওদের কি হয়েছে? হ্যাঁ, ওদের তো আর কোনো কাজ নেই। দেখো সন্ধ্যা হলো ওই সিরিয়াল নিয়ে বসে গেল, আর সকাল হলো ওই ট্যাপের গোড়ায় গিয়ে কি করে জানো? এর ঘরে বৌমা কেমন, তার ঘরে স্বামী কেমন, তার ঘরে শাশুড়ি কেমন, তার ঘরে ননদটা কেমন, এই তো কাজ ওদের, আর কিছু কাজ নেই। আচ্ছা বলো তো, বলো আমার ঘরে আমার বৌমা আছে তো ওদের কি হয়েছে? ওদের কিছু নয়, একটু সুতরাং পেলে হলো যেন আথাই বাথাই। তাহলে কি এমনি? কথাটা মন দিয়ে শুনবি তো? হ্যাঁ বলো। শোনা, আমি ভাবলাম তুই বাজার যেতে পারবি না। পারবো না। তোর বাড়িতে যখন সুন্দর ফুটফুটে বৌমা রয়েছে আছে, তোর বৌমাকে যদি একবার বাজারে পাঠিয়ে দিতিস। তাই বলি এতদিন বাদে কেন এলে আমার বাড়িতে? তোমার এত বড় সাহস? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বৌমা করেছি কত কষ্ট করে, আমার ছেলেটা খুঁজে খুঁজে এনেছে, তারে নিয়ে যায় বাজারে। তোমার এত বড় সাহস? তাই আমার বৌমা যাবে হাটে? তাই বলি তোমার নিকটে আই সে গেট আউট ফর মাই হাউস। ও দিদি কি বলবো, দেখেছেন আমার বোনের কত উন্নতি হয়েছে। কেন? কত ভেতরে ভেতরে ইংরেজি শিখে গেছে, শুনেছেন? তবে কি এমনি নাকি? যদি আপনারা কেউ ইংরেজি শিখতে চান, হ্যাঁ, শুধু একটাই কাজ করবেন। কি কাজ? আসার সময় বাড়ি থেকে বড় বস্তা বা ব্যাগ আনবেন। বস্তা? হ্যাঁ। কেন, কি হবে গো? কি হবে মানে? হ্যাঁ, ভর্তি করে ইংরেজি কথাগুলো বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে যাবে? নো, নেভার, দেব না। ও দিদি দেবেন, আনার দরকার নেই। কেন দেব না জানো? কেন রে? আর থাকলে তো দেবো। আর স্টকে নেই। আরে যেইটুকু ছিল ঝেড়ে দিয়েছি, আর স্টকে নেই। আর নেই। তা জটিল, আগে এত উত্তেজিত হোস না, হ্যাঁ, কথাটা মন দিয়ে শোন। বলো। তোর বৌমা বাজারে একা যাবে না রে। একা যাবে না? না। তাহলে কে যাবে গো? তোর বৌমার সঙ্গে হ্যাঁ, তোর সোহাগের বড়াই দিতে যাবে। তুমি যাবে? আমি যাব হাটে। ও দিদি, আগে ও দিদি গো, বলো গো। ও আমার দিদি গো, বলবি তো? তুমি যাবে হাটে, আমি যাব হাটে। ও দিদি কি বলি জানো? কি বল? শুধু তোমারই হলো গো দিদি, আমার কিছু হলো না। না রে বোন, হবে। আচ্ছা বলছি শোনো, আর এসব কথায় বলে আর কিছু কাজ নেই। আচ্ছা, সময়টা অনেক হয়ে যাচ্ছে। বলছি শোনো, ওই যে রান্না খাবার বাড়ি বললাম না, হ্যাঁ, ওইখানে গো আমার বৌমা রান্না করছে। তুমি যদি বুঝে সুঝে নিয়ে যেতে পারো, আমি অনুমতি দিয়ে দিলাম। অনুমতি দিলি? তবে একটি কথা, ওই বাজারে যাওয়ার সময় আমাদের যে আরাধ্যা দেবী শ্যামা রয়েছে, ওরে জয় গান করে যেতে হবে। আর আমার ছেলেটা বাড়িতে নেই, ফেরার আগে নিয়ে আসতে হবে। এই ব্যাপার। যেমনটি করে নিয়ে যাবে তেমনটি করে আমার বাড়িতে দিয়ে যাবে। ঠিক আছে বোন, কোনো চিন্তা নেই।
তাহলে? তোর কথা মতো তোর বৌমাকে যেমনটি করে নিয়ে যাব, হ্যাঁ। ঠিক তেমনটি করে সঠিক জায়গায় পৌঁছে দিব। পৌঁছে দিবে? হ্যাঁ। তাহলে এখন আমি আসি। আইবো না? আসবো। আয় আয়। ও দিদি গো, বল। আমার মনটা মানে না গো দিদি। না মন মানবে। কেন জানো আমার এই একটা মাত্র বৌমা। কোনো চিন্তা নেই, ভয় নেই আর ভরসাও নেই। ও আচ্ছা আচ্ছা, তোমাকে তো ভয়ও নেই আর ভরসা নেই। না ভরসা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আমি একবার না হলে ভরসা করে দেখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আয়। জয় মা। মা গো, মা মঙ্গলময়ী, মা শ্যামা, মুখ রাখিস মা, মুখ রাখিস। আসি গো দিদি। আইবো না। হরি বল, হরি বল, হরি বল। যেন একটা ঝড় বয়ে গেল। জানেন দিদি, আমার বোন জটিলার মতো যদি প্রতিটি বাড়িতে একটি করে শাশুড়ি থাকে, তাহলে বৌমার সংসার করবে না, জানেন? পুরো ঘরে ঘরে আগুন জ্বলে যাবে। হ্যাঁ, যাই হোক, এই যে আমার বোন জটিল চলে যাচ্ছে, এই মাত্র তো চলে গেল। যাবার সময় কি বললো গো, সবাই তো শুনলেন। বলো, শ্যামা শ্যামা বললো না? তো আপনারা কি বলবেন? ওই জটিলার সুরে সুরি মিলিয়ে শ্যামা শ্যামা বলবেন না কৃষ্ণ কৃষ্ণ বলবেন? কি বলবেন গো? কৃষ্ণ কৃষ্ণ। কেন বলবেন না? আমরা যখন শেষের দিনে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, যাবার সময় আমাদের কি বলে নিয়ে যাবে গো? শ্যামা শ্যামা বলে নিয়ে যাবে, লক্ষ্মী লক্ষ্মী বলে নিয়ে যাবে। কি বলবে? বলো হরি হরি বল। এই জন্যই তো ভগবান নিজ মুখে বলেছিলেন, সর্বধর্মানুগ পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচং। তোমরা সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ভুলে গিয়ে তোমরা শুধু আমার সাধন ভজন করো, আমি তোমাদের কৃপা করব, আমি তোমাদের করুণা করব। তাই সে ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের করুণা পেতে গেলে আমাদের সর্বগ্রে কি করতে হবে? গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে, কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে। তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো। গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে। কেন বললাম গো? না অধিকৃত দেহ হয় পশুর সমান, আর পশুর বদনে কবু না হয় মধুর হরিনাম। তাই আমাদের গুরুচরণে আশ্রয় গ্রহণ অবশ্যই করতে হবে, তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো। গুরু মন্ত্র নিয়ে কানে ও ভাই ভজ মনে প্রাণে, 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটু সবাই মিলে তালে তালে করুন, সবাই মিলে। ও ভাই ভজ মনে প্রাণে, গুরু মন্ত্র নিয়ে কানে, ও ভাই ভজ মনে প্রাণে, 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এ নামেতে আছে রে ভাই অমৃত সমান। গুরুদেবের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এ নামেতে আছে রে ভাই অমৃত সমান। মধুমাখা এই হরি নাম, মধুমাখা এই হরি নাম দিলে দারে দারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই গৌরমানন্দ হরি হরি বল হরি বল। জোরাধি জোরাধি জয় জোরাধীশ। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবেরই করো কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে পরাণ। কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মরুমুখে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালুচর, তবে কি ভুল করে বেদনার বালুচর বেঁধেছি আমি নিভে গেছি দিন, শেষ হয়ে গেছি ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালুচর, তবে কি ভুল করে বেদনার বালুচর বেঁধেছি আমি নিভে গেছি দিন, শেষ হয়ে গেছি ভালোবাসা। আমি যে সারা জীবন ধরে তোমায় ভালোবাসি, সারা জীবন আমার সর্বস্ব রাখা ছোট শ্মশান সময় যমুনায় যা, তলিনীর মোর ছড়া নেই কলকা। শ্মশান সময় যমুনায় যা, তলিনীর মোর ছড়া নেই কলকা। রঙিন আকাশ হয়েছে ধূসর, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর। সে যেন জিয়ে কুয়াশা, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে
তবে কি ভুল করে বিধুনার বিধিছি আমি নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। ওহে প্রাণবধূ, ওহে প্রাণ সখা, আমি যে সারা জীবন ধরে তোমায় ভালোবেসেছি, সারা জীবন ধরে আমার বলতে যা কিছু রয়েছে, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে সর্বস্ব ওরাঙ্গা চরণে করিয়াছি অর্পণ। কিন্তু বধূ, আমি তোমাকে ভালোবাসি বলে ওরা কেউ ভালোবাসে। আমার শাশুড়ি ননদিনী ওরা যে দিবানী সেবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা, কিন্তু আমি তো জানি বধূ, লোকের কথায় কিবা আসে যায়, জনম মম সার্থক হবে তোমারই কৃপা। তাই তুমি আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও, এই দুঃখ কষ্ট নিয়ে তোমার চরণে শুধু এটুকু নিবেদন করবো। ওহে প্রাণবধূ, ওহে প্রাণনাথ, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিবারে দাও সকটি বধূ, সহিবারে দাও সকটি। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। একই বুড়িমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমার এই দাসের কথা স্মরণ হয়েছে? অমন করি কেন বলছো রাধে? অমন করি বলো না রাধে। নীতি নীতি আমার তোমার কথা স্মরণ হয় গো, কিন্তু কি জানো তো, যার কৃপাতেই জগৎ চলে, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো তো রাধে? কি বলছো বুড়ি? হ্যাঁ গো, আমার বধুর কৃপা হয়েছে বলি তবেই তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ গো রাধে। তাহলে সেই যখন পড়েছো, বলো না, বলো না শীঘ্র করে আমার সেই পরাণ বধু আর কুশল বার্তা। রাধে গো, তোমার পরাণ বধুয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে গো? তিনি মঙ্গলই রয়েছেন রাধে, তিনি কুশলী রয়েছেন গো। তবুও জানতে যে বড় ইচ্ছে করে গো, প্রাণবধূ কোথায় রয়েছেন, ব্রজকিশোর কি অবস্থার মধ্যে রয়েছেন বুড়িমা? ওগো বিনোদিনী, তিনি রয়েছেন যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরে মুরলী ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে রাধে রাধে বলে বংশীধ্বনি করে গো। ওই শোনো রাধে, ওই শোনা যাইছে ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ সখী, কেবা শোনাইল মোরে শ্যাম নাম। কিন্তু বুড়িমা গো, রাধে, তুমি আমায় একটা কথা বলতে পারো? কি? আমার প্রাণবধূ তিনি এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? রাধে গো, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছেন রাধে, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝারে নৌকো বিলাস করে, সেদিনের সে অপূরণ থাকা মনোবিলাসটা গোবিন্দ আবার পূর্ণ করে দিবেন রাধে। বুড়িমা, তাই তো ওদিকে এদিকে আসিয়াছে সেই শুভদিন, যমুনার মনোবাসনা পুরাইতেই নৌকো বিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে গরাই, তোমায় নিয়ে যেতে। তুমি কি বলছো বুড়িমা? নিয়তির খেলা করে যাহা সত্য তাহাই বলিলাম মাত্র রাধে। কিন্তু বুড়িমা গো, তুমি নিয়ে যেতে চাইলেই তুমি যেতে পারবো না রাধে। বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কারণে অকারণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দিয়ে, শুধু বধূকে ভালোবাসি বলে, বধূ চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না গো, ওরা কেউ আমায় ভালোবাসে। চুপ করো রাধে, চুপ করো। তুমি অমন করে আর কেতো না রাধে, অমন করে আর কেতো না। তোমার ওই কাঁদা বদন আমি আর সহিতে পারি না রাধে, আমি আর সহিতে পারি না। যতবার এক বোগাসা নিয়ে ছুটি আসি, কবু আমি তব বদনে হাসি হেরি নাই, হেরিয়াছি হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বুড়িমা, বলতে পারো রাধে, কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি দিবানিশি নয়ন বাড়ি পরিশন করো? এমন করে কেন বলছো গো? জানো রাধে, তোমায় ওই কৃষ্ণ দর্শনে নিয়ে যাব বলে তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নেই, তবে তোমার কাছে এসেছি গো। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে, ওরা অনুমতি দিয়েছে গো, আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করতে যাব বলে? না রাধে, না। জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কি কখনো কৃষ্ণ দর্শনের অনুমতি দেবে? তাহলে চলো না রাধে,
ছলনার জালে মন ভুলে বলেছি তোমায় নিয়ে যাবো ওই মথুরা বাজারে দধি দুগ্ধ বিক্রি ছলনা করি আর আর সেই ছলনায় হবে মোদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে, জানো রাধে বড় সাজ্জাকে তব বদনে হাসিটুকু হেরি, কিন্তু হাইরে আমার পোড়া কপাল, কবু আমি তব বদনে হাসি হেরিলাম না। বুড়িমা, হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বলো না, বলো না রাধে, কেন কেন তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? এমন করে কেন বলছো? কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? বুড়িমা, জানো রাধে, তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, সবকিছু জেনে সবকিছু বুঝেও আমি তোমার জন্য কিছু করতে পারি না রাধে। বুড়িমা, তবে জানো রাধে, আমি তোমার জন্য একটি কাজ করেছি গো। বলো না বুড়িমা, আমার জন্য তুমি কি করেছো? না দেখো, তুমি যে দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রার্থী নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম কি? বনমালী সত্যি করে বলছো তো বুড়িমা? ওগো কালিয়া, তুমি সবে বলেছিলে তো বুড়িমা? তুমি 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 যেও না যেও না চলি জানো রাধে, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম কি? বনমালী ও গো কালিয়া, যেও না যেও না চলিয়া, তুমি যেও না যেও না চলিয়া।